আমরা তো আর রোজ কোথাও ঘুরতে যাই না, যেহেতু আমরা বাড়িতেই থাকি। বাড়ির সমস্ত কাজবাজই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে অনেকেই ভিডিও দেখতে চায় না যে বাড়ির কাজ-বাজ আর কি দেখবো। আমরা তো আর সেভাবে ঘুরতে যাই না যে ঘোরা তোমাদের কোনো ভিডিও দিতে পারবো। যখন যাই তখন তো শেয়ার করি। কিন্তু এমনি টাইমে দেখো আমরা বাড়িতে থাকি, সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। কিছু, কিছু জন আছে যে এই ভিডিওগুলো দেখতেও ভালোবাসে, সুন্দর, সুন্দর কমেন্ট করে। আর যাদের ভালো লাগে না তারা অবশ্যই দেখবে না, কারণ জোর করে তো কেউ কারো ভিডিও দেখাতে পারবে না। তো এইদিকে দেখো আমি সকালে তো ঘুম থেকে উঠেই দেখতেই পারলে যে আজকে একদম সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা করছি। তো সকালে উঠে ঘরটর ঝাড়ু দিয়ে যা বাসি কাজ টাজ থাকে সমস্ত কিছু করে নিয়ে সুদীপ্তকে ওদিকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে কিন্তু আমি চা খেয়ে নিয়েছি। তারপরে আর যা ঘরের কাজ থাকে, ঘর মোছা টোছা, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে আমি স্নান টান করে চলে এসেছি একদম জামা কাপড় ধুতে। জামা কাপড় টাপড় ধুয়ে ছাদে নিয়ে চলে এসেছি। আর যে কয়দিন থেকে এত বৃষ্টি ছিল, তারপরে আজকে রোদ উঠেছে। আর এই ভিডিওটা না রবিবারের। তো রবিবার মানেই তো স্কুল ড্রেস টেস বা বাড়িতে যা যাবতীয় জামা কাপড় জমে সারা সপ্তাহ, সেইগুলো ধুয়ে দিই, বিছানা চাদর টাদর সেইগুলো সমস্ত কিছু ধুই। আর আজকে না রোদটাও খুব ভালো উঠেছে, তো সেই কারণে সব জামা কাপড় কেচে দিয়েছে। আর এখন না যেমন রোদ তেমন কিন্তু কত সময় এত হাওয়া দেয়, সে ক্লিপ না লাগালে জামা কাপড় যে কার ছাদের থেকে গিয়ে কার ছাদে পড়বে বা কোথায় পড়বে কোনো ঠিক ঠিকানা নেই। সেই কারণে জামা কাপড়ের থেকে বেশি তোমার ক্লিপ এখন কেনার দরকার, কারণ ক্লিপ ছাড়া জামা কাপড় মেলতেই পারি না, এত হাওয়া দেয়। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় সব জামা কাপড় মেলা হয়ে গেছিলো। আর টিনের মধ্যেও না আমি অনেকগুলো কাপড় মেলে দিই, কারণ টিনের তাপে তাড়াতাড়ি কাপড়গুলো শুকায়। ওইদিকে কাপড় টাপড় মিলে এসে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সেটা পুজোটা পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো এখন লাস্টে মনে পড়লো যে পুজোর কোনো ভিডিওই তোমাদের মানে করা হয়নি, সেখানে লাস্টে একটু পুজোর ভিডিওটা তোমাদের দেখালাম। আর এইদিকে আমি পুজো দিতে দিতে ঠাকুরের বাসন ধুতে দিতে পরে দেখি অভিও বাজার থেকে চলে এসেছে। তো আজকে ভাত করলা এনেছে, অনেক সবজি এনেছে। মানে সকাল সকাল বাজারে গেলে খুব ভালো ভালো সবজি পাওয়া যায়। এদিকে শসা এনেছে, পটল এনেছে, ভাত করলা, বেগুন, ঢেঁকি শাক। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। এইদিকে শাখালা এসেছে আর কি, দিদি শাখা নেবে, তো সেই কারণে শাখা দেখছিল। তো আমরা বলছিলাম এই চিকন শাখাটা মানে আমি যেই রকম নিয়েছি এইরকম নয়, এই শাখাটা খুব সুন্দর। তো দিদি অনেকগুলোই দেখছিল যে একটু মোটার মধ্যে নেবে। তো তারপরে কিন্তু আমরা যে প্রথমেই বলেছিলাম যেটা আমার মতো সেটাই কিন্তু নিয়েছে। তো এদিকে অনেক দেখছে, কিন্তু আমার এদিকে যেহেতু রান্নার সময় হয়ে যাচ্ছে, অভিও খেতে চলে আসবে, সেই কারণে আমি চলে এসেছি রান্না করতে। এদিকে যে ভাত করলার পুর বানাবো, সেই ভিডিওটা হয়তো ভাত করলার পুরে তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, দেখে নিও। এদিকে ভাত করলা পুরের ভিডিওটা পুরোটা এখানে দেখাচ্ছি না, একটা আলাদাই আমি ভিডিও বানিয়েছি। এদিকে ঢেঁকি শাক বানাচ্ছি। এদিকে কিন্তু আমার ভাত করলা পুরগুলো সেদ্ধ করা হয়ে গেছে। তারপরে ডাল করেছিলাম মুসুরির ডাল, সেটাও আমি সম্বাদ দিয়ে দিয়েছি। এখন শুধু এই পুরটা বানালে হয়ে যাবে, আর পুর বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো আজকে দুপুরে রান্না করেছি, যেদিকে শসা লেবু কেটে নিয়েছি, এদিকে ঢেঁকি শাক ভাজা, ভাত করলার পুর। আর এইদিকে দেখো আমি আর ছেলে কিন্তু খেতে বসে পড়েছি, যে ভাত করলার পুর, শাক ভাজা, তারপর হচ্ছে ডাল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো?